বলতেছে যে যদি পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর টি মানে টাইম ইকুয়াল টু যদি এত হয় এবং কারেন্টে দেওয়া আছে আরএমএস কারেন্ট এত হয়, তাহলে তাৎক্ষণিক কারেন্টের মান বের করো যখন ফ্রিকোয়েন্সি এত। তাহলে আমাদের কাছে চাইছে তাৎক্ষণিক কারেন্টের মান চাইছে। সুতরাং ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, যদি বুঝতে পারেন আর কি, তাহলে আরও অনেক ম্যাথ ইজিতে বাইরে যাবেন আর কি। তো আমরা এখানে একটা ওয়েব শেপ একটা আঁকে ফেলার চেষ্টা করবো। হ্যাঁ, একটা ওয়েব শেপ আঁকে ফেলার চেষ্টা করি। সুন্দর হয় নাই যদিও। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে যে পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর, তাহলে পজিটিভ সর্বোচ্চ মান কি এটা, এই পজিটিভ সর্বোচ্চ মান মানে কি এটা সমান কত, কত ডিগ্রি আগানোর পর পজিটিভ সর্বোচ্চ মান পাইছি আমরা বলেন তো? এই 90 ডিগ্রি আগানোর পর আমরা সর্বোচ্চ মান পাইছি। তারপর কিছুক্ষণ যাওয়ার পর, কিছুক্ষণ বলতে একটা টাইম দিয়ে দিছে, একটা টাইম টি যাওয়ার পর এই যে ই পয়েন্টে কি দেওয়া আছে বলেন তো? ই পয়েন্টে আরএমএস দেওয়া আছে। আরএমএস কত দেওয়া আছে? 20 এম্পিয়ার দেওয়া আছে। তাহলে এই পয়েন্টে 20 এম্পিয়ার দেওয়া আছে আরএমএস কারেন্ট। হ্যাঁ, এখন যেহেতু আমাদের আরএমএস দেওয়া আছে, তাহলে এইখানের সর্বোচ্চ কারেন্টও আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানের আরএমএস কারেন্ট দেওয়া থাকলে এইখানের যে ম্যাক্সিমাম কারেন্ট ওইটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে সূত্রটা কি বলেন তো? আই ম্যাক্স ইকুয়াল টু √2 আই আরএমএস, এই সূত্র অনুসারে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাথটা সলিউশন করে ফেলা। ঠিক আছে, তো পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার ফলে আমাদের এর তাৎক্ষণিক কারেন্টটা হবে আই ম্যাক্স কস ওমেগা টি। যেহেতু পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করে ফেলছে, এই জন্য আমরা কস টিটা নিয়ে করতেছি। আই ম্যাক্স, এই আই ম্যাক্স সমান কি √2 আই আর এম এস। তাহলে এই আই ম্যাক্সের জায়গাতে আমরা বসাতে পারি √2 আই আর এম এস কস ওমেগা টি। ওমেগার ইকুয়াল টু আমরা কি জানি 2πf, এবং এইখানে যে টি আছে, টিটা আমরা ডাইরেক্ট বসাই দেবো ইন্টু টি। আচ্ছা আমরা এখন বসাইতেছি না, ভ্যালুগুলো পরে বসাবো। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই। 2 আই আরএমএস কত দেওয়া আছে না, এখানে আমাদের 20 এম্পিয়ার দেওয়া ছিল। এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম এই পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা থাকবে, ম্যাথটা একটু জটিল। 2 পায়ের মান এখানে কত বসাবেন বলেন তো? 180 ডিগ্রি বসাবেন। এখানে 180 ডিগ্রি বসাবেন কেন? কারণ থিটার পরে, ত্রিকোণমিতির অনুপাতের পরে পায়ের মান 180 ডিগ্রি বসাইতে হয়। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি 50 দেওয়া আছে। ইন্টু টাইমটা কি বসাবো? টাইমটা হচ্ছে যে আমাদের কত দেওয়া আছে, এটা একটু বসাই দিই। 0.0025 বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করে ফেলেন ক্যালকুলেটারে, যা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার, 20 এম্পিয়ার আনসার। ঠিক আছে, এইভাবে আমাদের ম্যাথটা করে ফেলা লাগবে। 20 এম্পিয়ার হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এই ম্যাথটা আরেকভাবে করা যায়, ওইটা আমরা করলাম না। এখানে যদি আমরা সাইন নেই তাহলে 90 ডিগ্রি প্লাস করে দেওয়া লাগবে, ওইভাবে আমরা করলাম না, এইভাবেই করে ফেলবেন।